মার্কিন সুপ্রিম কোর্টের রায় বড়সড় ধাক্কা খেলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আছেন স্বমহিমাতেই। শুক্রবারই সেই দেশের শীর্ষ আদালত সাফ জানিয়েছে, নয়া শুল্ক লাগু করার কোনো ক্ষমতা নেই ট্রাম্পের। যা করেছেন তা সম্পূর্ণ বেআইনি। কিন্তু এর পরেও ট্রাম্প সেই রায়ে কার্যত অবমাননা করে আরোপিত শুল্কের উপরে 10% অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা করে দেন। সঙ্গে হুঁশিয়ারি, চাইলে আরও বেশি শুল্ক বৃদ্ধি করতে পারেন তিনি। শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন 9 জন বিচারপতির বেঞ্চ ট্রাম্পের শুল্ক নীতির পর্যালোচনা করে। ভোটাভুটি হলে ফল দাঁড়ায় 6-3, অর্থাৎ শুল্ক নীতির বিরুদ্ধেই বেশি ভোট পড়েছে। এরপরই প্রধান বিচারপতি জানান, জরুরি অবস্থার দোহাই দিয়ে মার্কিন কংগ্রেসের অনুমতি ছাড়া একক সিদ্ধান্তে আমদানির ওপর বিশাল অঙ্কের শুল্ক আরোপ করার ক্ষমতা প্রেসিডেন্টের নেই। তিনি যা করেছেন তা নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন। এরপরে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ওভাল অফিস থেকে সমস্ত দেশের ওপর 10% বিশ্বব্যাপী শুল্ক আরোপের চুক্তিতে স্বাক্ষর করা আমার জন্য অত্যন্ত সম্মানের। অবিলম্বেই তা কার্যকর হবে। এর আগেই ট্রাম্পকে বলতে শোনা যায়, আজ আমি ধারা 122-এর অধীনে 10% বিশ্বব্যাপী শুল্ক আরোপের আদেশে স্বাক্ষর করব, যা আমাদের স্বাভাবিক শুল্কের অতিরিক্ত। অবশ্য আমি আরও অনেক বেশি শুল্ক বৃদ্ধি করতে পারি। তবে ট্রাম্প আশ্বস্ত করেছেন, ভারতের সঙ্গে চুক্তি অপরিবর্তিত থাকছে। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন মহান ব্যক্তি। অন্যদের সঙ্গে আলোচনায় তিনি যতটা কঠোর ছিলেন, মার্কিন চুক্তির ক্ষেত্রে ততটা ছিলেন না। ভারতের সঙ্গে যে ন্যায্য চুক্তি করা হয়েছে তা অপরিবর্তিত থাকবে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দক্ষ ও ভদ্র নেতা বলেও উল্লেখ করেন তিনি, যদিও অতীতে বাণিজ্যে আমেরিকার ক্ষতির অভিযোগ তোলেন তিনি। এদিকে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল জানিয়েছেন, দুই দেশের অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি মার্চ মাসেই সই হতে পারে এবং এপ্রিল থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মাসের শুরুতে প্রকাশিত যৌথ বিবৃতিতে প্রথম পর্যায়ে দ্বিপাক্ষিক চুক্তির কাঠামো নির্ধারিত হয়েছে। চূড়ান্ত পাঠ ঠিক করতে দুই দেশের মুখ্য আলোচকরা আগামী সপ্তাহে ওয়াশিংটনে বৈঠকে বসবেন। 23 ফেব্রুয়ারি থেকে 3 দিনের আলোচনা শুরু হবে। প্রস্তাবিত ব্যবস্থায় ভারতীয় পণ্যের ওপর আরোপিত 25% পারস্পরিক শুল্ক কমিয়ে 18% করার ঘোষণা করে দিয়েছে আমেরিকা। রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা নিয়ে আরোপিত 25% দণ্ডমূলক শুল্কও ইতিমধ্যেই প্রত্যাহার করা হয়েছে। ফলে ভারতীয় রপ্তানিকারকদের উপর যে মোট শুল্কের বোঝা প্রায় 50% পৌঁছেছিল, তা অনেকটাই হালকা হয়েছে। গোয়েলের আশা, এই মাসেই প্রেসিডেন্টের নির্দেশে 18% শুল্ক কার্যকর করা হবে। মার্চে মার্কিন বাণিজ্য প্রতিনিধির ভারত সফরের সময় আনুষ্ঠানিক স্বাক্ষর সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।